অবশেষে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে জব্দ করল পরশুরাম। রিফিউজি মার্কেট থেকে কেনা সস্তার জামাকাপড় পরতে বাধ্য করল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি তটিনীর সাথে কথা বলতে চায়। পরশুরাম তটিনীকে ফোন দিলে তটিনী হ্যালো বলতেই সত্যজিৎ মুখার্জি বলে, তটিনী আমি বাবা বলছি। তটিনী বলে হ্যাঁ বলো। সত্যজিৎ মুখার্জি বলে আর কত, এবার তাই সব কিছু বন্ধ হওয়া প্রয়োজন। তটিনী বলে মানে? সত্যজিৎ মুখার্জি বলে আমারও তো বয়স হয়েছে বলো, এইসব কোর্ট কাচারি প্রেস মিডিয়া আমি আর এইসব সামলাতে পারছি না, আমার জীবনে একটু শান্তির প্রয়োজন। তটিনী বলে তার মানে তুমি বুঝতে পেরেছ, জীবনে শান্তি সুখী আসল, অর্থ নয়। সত্যজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, প্লিজ তুমি এবার নন্দিনীকে বোঝাও, কেসটা তুলে নিতে বলো। আমি আর পারছি না তটিনী, তোমরা প্লিজ নন্দিনীকে বোঝাও। তখনই সেখানে সে নন্দিনী বলে কেউ বোঝালেই যে আমি বুঝবো তার কি মানে আছে? সত্যজিৎ মুখার্জি বলে নন্দিনী কি বলছো এটা? নন্দিনী বলে ঠিকই তো বলছি ড্যাডি, কেউ বোঝালেই আমি কেন বুঝবো? তখনই কর্ণ চ্যাটার্জি ফোন চায়। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে হ্যালো, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। তটিনী বলে তা এত নরম সুরে? কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ, কারণ আমরা সবাই বেশ চিন্তিত, সবাই ভীষণ অসহায়। তটিনী অনেক হয়েছে, এইবার এই সব কিছু বন্ধ হওয়া প্রয়োজন, আর কোনো ঝগড়া ঝামেলা অশান্তি নয়। তটিনী তোমার বাবা কষ্ট পাচ্ছে, তোমার ছোটকাও কষ্ট পাচ্ছে। তটিনী বলে আমার বাবার ছোটকার কথা বলে কি আপনিও বাঁচতে চেষ্টা করছেন? কর্ণ চ্যাটার্জি বলে আমিও তো তোমার বাবার বয়সী, আমিও তো সাফার করছি তটিনী। তটিনী বলে দেখুন আপনারা যেটা করেছেন। তখনই পরশুরাম ফোন নিয়ে নেয়। পরশুরাম বলে আমি শিবপ্রসাদ গাঙ্গুলি বলছি। ফোনের ওপাশ থেকে সত্যজিৎ মুখার্জি বলে তুমি তো শিবপ্রসাদ গাঙ্গুলি নও, তুমি তো পরশুরাম, তুমি তো স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার, যে কিনা এতদিন নিজের পরিচয় গোপন করে আমাদের থেকে সব তথ্য নিয়ে গেছো, নিজের পরিচয় গোপন করে আমাদের বিরুদ্ধে পুরো কেসটা সাজিয়েছ। তুমি তো আমাদের বাড়ির জামাই, কি করে এমনটা করছো? পরশুরাম বলে কি বললেন? সত্যজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এটাই তো সত্যি, তুমি আমার জামাই, তটিনী আমার মেয়ে। পরশুরাম বলে তার মানে তটিনীকে নিজের মেয়ে হিসেবে মানছেন? সত্যজিৎ মুখার্জি বলে এটা তো না মানার কথা নয়। হ্যাঁ একটা সময় হয়তো আমি তোমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, তবে আমি নিজের ভুল শুধরে নিতে প্রস্তুত। প্রয়োজন পড়লে আমি বরণ করে তোমাকে আবারও ঘরে তুলব, আমার জামাই হিসেবে মেনে নেব। দয়া করে তুমি কেসটা তুলে নাও, বাড়ির কারোর মন ভালো নেই। এই বাড়িতে থাকলে বুঝতে পারতে বাড়ির প্রত্যেকের কতটা মন খারাপ, সবাই কতটা চিন্তিত। প্লিজ এই সব কিছু এবার বন্ধ করো, মনে হচ্ছে এটা কোনো মরা বাড়ি। প্লিজ প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি, তোমার শ্বশুর মশাই হয়ে আমি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ নন্দিনীকে বোঝাও। আমি আর এইসব ঝামেলায় যেতে চাইছি না, আমি বাকিটা জীবন তটিনীর বাবা হয়ে বাঁচতে চাই, তোমার শ্বশুর মশাই হয়ে বাঁচতে চাই, নন্দিনীর বাবা হয়ে বাঁচতে চাই, লাট্টু পিকোর দাদু হয়ে বাঁচতে চাই। পরশুরাম বলে ও আচ্ছা তাই বুঝি, পারবেন আমার ছেলে মেয়েদের দাদু হয়ে উঠতে? সত্যজিৎ মুখার্জি বলে কেন পারবো না, অবশ্যই পারবো। তখনই পরশুরাম বলে ঠিক আছে, তবে কাল আসুন, সস্তার জামা কাপড় পরে আসবেন, কোনো ব্র্যান্ডেড জিনিস নয়, একেবারে সস্তার পাজামা পাঞ্জাবি, সেটা পরে আসবেন আর আমার মেয়েকে নিয়ে স্কুলে যাবেন, আর তারপরে আমার বাড়িতে এসে দুটো ভাতে ভাত সেদ্ধ খেয়ে নেবেন। এটা শুনেই সত্যজিৎ মুখার্জি বলে হোয়াট? অন্যদিকে পরশুরামের কথা শুনে তটিনী খিলখিল করে হাসতে থাকে। তটিনীর বাবা সত্যজিৎ মুখার্জি, সে নাকি দামি জুতা কোট প্যান্ট দামি গাড়ি ছেড়ে চাপোষা শিবপ্রসাদের বাড়িতে আসবে, তাও আবার সস্তার জামাকাপড় পরে। সত্যজিৎ মুখার্জি প্রথমে রাজি না হলেও পরে নিজেদের পিঠ বাঁচাতে রাজি হয়ে যায়। তখনই কর্ণ চ্যাটার্জি বলে কি হয়েছে? সত্যজিৎ মুখার্জি বলে বুঝতে পারছো না, আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, সস্তার জামা কাপড় পরে ওদের বাড়িতে যেতে হবে। ওই তো কথাই আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেও লাথি মারে। তখনই পরশুরাম বলে একটু আগেই তো বললেন আমি আপনার বাড়ির জামাই, তো এখন আবার আমাকে চামচিকে বলছেন? সত্যজিৎ মুখার্জি বলে সরি ভুল হয়েছে সরি। তখনই কর্ণ চ্যাটার্জি বলে ফোনটি আমাকে দিন তো। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে হ্যালো কী শর্ত দিয়েছো তুমি, কি হয়েছে, আবার কিসের শর্ত দিচ্ছ হ্যাঁ? তখনই পরশুরাম বলে আপনাদেরকে সাধারণ জীবনযাপন করতে হবে, একেবারেই সাধারণ হয়ে বাঁচতে হবে, তবেই আমি নন্দিনীর দিকে বোঝাতে পারি, তা না হলে নয়। কর্ণ চ্যাটার্জি বলে সাধারণ মানে? পরশুরাম বলে আপনাকে আর আমার শ্বশুর মশাইকে
সাধারণ জামাকাপড় পরে কাল আমার বাড়িতে আসতে হবে। আমি টিফিন রেডি করে রাখবো। আমার মেয়েকে রেডি করিয়ে তাকে স্কুলে নিয়ে যেতে হবে, তাও আবার রিক্সা করে, আপনাদের দামি গাড়ি করে নয়। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, মানে তুমি কি বলছো? হ্যাঁ, কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি তারা যাবে রিক্সা করে? তখনই পরশুরাম বলে, হ্যাঁ যেতে হবে, নইলে নন্দিনীদির সাথে আমরা কথা বলবো না। কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই হবে, আমরা সাধারণ হয়েই যাব। এবারে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। ওপাশ থেকে তটিনী বলে, কি হয়েছে, কি বলল? পরশুরাম বলে, বলল কাল আসবে। তটিনী বলে, সত্যি কি ওরা আসবে? পরশুরাম বলে, আমার মন বলছে আসবে। তটিনী বলে, ওরা এলেই কি তুমি কেসটা তুলে নেবে? পরশুরাম বলে, আরে তটিনী, এত সহজ নয় সব কিছু। তবে হ্যাঁ, ওদের নিজেদের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। ওরা সাধারণ জীবনযাপন করবে নিজেদের ইগো ভেঙে, আর এটার খুব প্রয়োজন আমার সন্তানদের জন্য। তাদেরকে একটা ভালো সমাজ দিতে হলে এই মানুষগুলোর অহংকার আগে ভাঙতে হবে, কারণ এরাই তো সমাজের মাথা হয়ে বসে আছে। অন্যদিকে দেখানো হয়, আয়েশি বলে, আপনারা সত্যিই যাবেন জেঠু? জেঠু তুমি সত্যিই যাবে? কর্ণ চ্যাটার্জি বলে, না গিয়ে আর কী উপায়, যেতে তো হবেই। তখনই প্রাচী বলে, খুব মজা হবে কাল। তখনই আয়েশি বলে, জেঠুমণি জেঠুমণি প্লিজ, এসব টাকার পিছনে আর ছোটো না, সাধারণ জীবনযাপন করো। টাকা নয়, সম্পর্কের দাম দাও, দেখবে জীবনটা অনেক সুখের, অনেক শান্তির। আগে জিজু তটিনী দিয়ে এই কথাগুলো বলতো, কিন্তু তখন বুঝতাম না, এখন বুঝতে পারি টাকা মানুষকে সুখ দিতে পারে না, বরং সম্পর্ক মানুষকে সুখী করতে পারে। এই যে কাল তুমি লাট্টু পিকোর দাদু হয়ে উঠবে, এটাই তো জীবনে আসল বেঁচে থাকার মানে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি চুপ করো তো, একদম চুপ করো। একে তো আমরা জ্বালাই আছি, তার মধ্যে আবার কাটা খায় নুনের ছিটা দিচ্ছে। তখনই কাভির বলে, ড্যাডি ড্যাডি, আমি ভাবতে পারছি না কাল তুমি সস্তার জামা কাপড় পরে ওই পরশুরামের বাড়িতে যাবে। ড্যাডি প্লিজ, ওদের কাছে ছোট হয়েও না, ওদের কাছে মাথা নত করো না। কর্ণ চ্যাটার্জি বলে, এই তুমি চুপ থাকো, কতদিন বয়স তোমার, হ্যাঁ, যে সব কিছু বুঝে গেছো? এই বলে কর্ণ চ্যাটার্জি কাভিরকে থামিয়ে দেয়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পিকো এসে তটিনীকে বলে, মাম্মি মাম্মি আমায় রেডি করিয়ে দাও, আমি স্কুলে যাব। তটিনী পরশুরামকে বলে, বলছি আমি টিফিনটা রেডি করে আনি, আর তুমি ওকে রেডি করে দাও, আমার মনে হয় ওরা আসবে না। পরশুরাম বলে, তটিনী আমি টিফিন রেডি করে রেখেছি, তুমি দেখো না ওরা আসবে, ঠিক আসবে। তখনই কলিং বেল বেজে ওঠে। পরশুরাম দরজা খুলে দেয়। সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি এসেছে, তাও আবার সেই সস্তার জামা কাপড় পরে, যেদিকে তটিনী হাঁ করে তাকিয়ে থাকে। তটিনী বলে, আরে আরে, এগুলো তো তোমাদের জামাই দিয়েছিল। তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম বলে, রিফিউজি মার্কেট থেকে কেনা সেই সস্তার জামা কাপড় আপনারা পরে এসেছেন? তটিনী বলে, তোমাদের এসব কে পরালো? সত্যজিৎ মুখার্জি বলে, নন্দিনী নন্দিনী এইসব পরিয়েছে। তটিনী বলে, তোমাদের কিন্তু ভালোই লাগছে এসব পরে। পরশুরাম বলে, না মানে রিফিউজি মার্কেট থেকে কেনা সেই সস্তার জামা কাপড় আপনারা আলমারিতে তুলে রেখেছিলেন, আর আজ সেগুলো পরে এলেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, চুপ থাকো তো, চুপ থাকো, এমনি আমরা বিপদে আছি, তুমি আবার আমাদেরকে খোঁচা মেরো না, আমাদের খারাপ সময়ের সুযোগ নিচ্ছ তাই না? তখনই পরশুরাম বলে, ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু বলবো না, আপনারা যান, বরং পিকুকে রেডি করিয়ে নিয়ে যান, আর আমি বরং একটি রিক্সা ডাকি। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, কি আমরা রেডি করব? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আপনি রেডি করবেন। কেন, আপনি তো দাদু, দাদুরা তো রেডি করে, আর আপনারা রিক্সা করে নিয়ে যাবেন, আর স্কুলে গিয়ে দেখবেন ওখানে দাদুদের অনেক ভিড় আছে। আপনারা তো কখনো দাদু হয়ে উঠতে পারেননি, আজ দাদু হওয়ার আনন্দ পাবেন, সুখ পাবেন। সত্যজিৎ মুখার্জি বলে, দেখো আমাদের অনেক তাড়া আছে, অফিসে যেতে হবে। পরশুরাম বলে, হুম, আজ তো আপনারা অফিসে যেতে পারবেন না, আজ কোনো অফিস নয়, আজ সারাদিন আপনারা আমার মেয়ের দাদু হয়ে থাকবেন। পিকোকে স্কুলে পৌঁছে দেবেন, তারপরে বাড়িতে এসে দুটো ভাতে ভাত সেদ্ধ খাবেন, আর তারপরেই আমার লাট্টুর কাছে যাবেন, লাট্টুর সাথে গল্প করবেন, ওর সঙ্গে আড্ডা দেবেন, হাসি খুশি থাকবেন। সত্যজিৎ মুখার্জি বলে, কিন্তু? তখনই পরশুরাম বলে, তবে কি নন্দিনী দিকে কল করব? কর্ণ চ্যাটার্জি বলে, না না, তার কোনো প্রয়োজন নেই, আমি এক্ষুনি পিকোকে রেডি করিয়ে দিচ্ছি। এরপরেই সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি পিকোকে রেডি করাতে ঘরে নিয়ে যায়। অন্যদিকে নন্দিনী তটিনীকে কল করে সব ঘটনা শোনে। নন্দিনী তো ফোনের ওপাশে খুব হাসতে থাকে এই দুজনের এইসব কথা শুনে। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি পিকোকে রেডি করিয়েছে। পিকো তখন সত্যজিৎ মুখার্জিকে বলে, তুমি আমার ছোট দাদু নাকি বড় দাদু?
সত্যজিৎ মুখার্জি বলে, আমি তোমার বড় দাদু। কর্ণ চ্যাটার্জি বলে, আর আমি তোমার ছোট দাদু। পিকো বলে, তোমরা কি স্টোরি পারো? ঠিক আছে, স্কুলে যেতে যেতে তোমরা আমাকে গল্প শোনাবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ গল্প। তখনই পরশুরাম বলে, কেন গল্প জানেন না নাকি সারা জীবন শুধু চেম্বার চালানোই শিখেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, এই একদম নয়, একদম পিঞ্চ করে কথা বলবে না। ঠিক আছে, গল্প শোনাবো। তো বন্ধুরা বুঝতেই পারছো পরশুরাম সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জিকে কীভাবে জব্দ করেছে। এবার দেখার অপেক্ষা, সাধারণভাবে বেঁচে থাকার মাঝে তারা কি সুখ খুঁজে পাবে, নাকি এই সাধারণ জীবনযাপনের জন্য আরও বেশি রেগে যাবে পরশুরামের প্রতি। যেহেতু পরশুরাম তাদেরকে জব্দ করেছে, তাই এর বদলা নিতে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।